और भाई देखो আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির একটা কি সমস্যা জানো তো, যে তারা ইজ্জতটাকে বেশি ভ্যালু করে, নিজের পয়সা বা নিজের কাজ এর থেকেও বেশি ভালোবাসে যে নিজের ইজ্জত হোক। যদি তাকে 20 জন চেনে বা পাড়ায় 5 জন চেনে, সেই 5 জন তাকে যেন ইজ্জত করে, ইজ্জত দিয়ে কথা বলে, সম্মান দিয়ে কথা বলে, তাই তো? তো দেখো শুনে রাখো তোমার জন্য ভিডিওটা। তো দেখো মেন সমস্যা হচ্ছে মিডিল ক্লাস যারা আছে না, তারা একটা ট্র্যাপে ফেঁসে আছে, যেটা হচ্ছে ইজ্জত ইজ্জত খেলা, মানে সম্মান দেওয়া। তো দেখো এখানে আমি একটা কথা বলে রাখি, যে তুমি যদি সম্মান চাও, তোমাকে সম্মান কামাতে হবে, প্রথমে সেটাকে কামাতে হবে। তুমি আজকে দেখো আদানি, আম্বানি, টাটা, যত বড় বড় কোম্পানি আছে, তারা কিন্তু একবারে এত বড় হয়নি, তারা ধীরে 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 বড় হয়েছে। এবং তাদেরকে কারো কাছে পরামর্শ নিতে হয়েছে, কোনো জায়গায় তারা ফেল হয়েছে, কিন্তু তারা কী করেছিল, শুরু করে দিয়েছিল একটা টাইমে, যে টাইমে আরও অনেক কম্পিটিটর ছিল, তাদের থেকেও সে উঠে এসেছে। একদিনে কিন্তু আদানি হয় না, একদিনে কিন্তু আম্বানি হয় নাই, একদিনে কিন্তু টাটা গ্রো করে নেই। বহু পুরনো সিস্টেম থেকে তারা কম্পিটিটর, তারা মার্কেট ভ্যালু বুঝেছে, তারপরে সেখান থেকে ধীরে ধীরে উঠে এসছে। কিন্তু তাদের কি ছিল, একটা হচ্ছে টার্গেট প্লাস চেষ্টা আর প্লাস নতুনত্ব কিছু ভেবেছে, আর নিজের যে কে ইজ্জত করলো না করলো সেটা ভাবে না। এখনও পর্যন্ত আদানি, আম্বানি, রতন টাটা বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে এখনও টোল হয়, 5 জনের কাছে এখনও শুনতে হয়। এত বড় ব্যক্তি হয়েও তোমার ওয়ার্ল্ডে চেনে, ভারত তো ছোটো, ওয়ার্ল্ডে চেনে, আর তুমি সেখানে মিডিল ক্লাস ফ্যামিলির একজন ছোটো ভাড়া জায়গায় বাস করে তোমাকে 20 জন চিনলো, তাদের তুমি ভাবছো আমাকে ইজ্জত দিয়ে কথা বলো। যেখানে বড় বড় বিজনেসম্যান, নেতা, মন্ত্রীরা ইজ্জত পায় না এত ভালো পদে থাকার পরেও, যেখানে তোমার মোদিজি এত চলো যাই হোক, ভালো খারাপ যাই হোক, দেশের প্রধানমন্ত্রী কাজ করছে, তাকেও তার ফ্যামিলির জন্য গালি শুনতে হয়, ট্রোল হতে হয় মিডিয়াতে। রাহুল গান্ধীকে ট্রোল হতে দেখেছো, এত একটা ভালো কম্পিটিটর হয়েও। তো চলো এগুলো হচ্ছে আলাদা কথা। এবার ব্যাপার হচ্ছে তোমার কথায় আসি, যে কোনো কাজ তুমি শুরু করে দাও। যে আজকে আমার সংসার চলছে না, আমি রাস্তায় অটো রিক্সা নিয়ে বেরোবো বা ই রিক্সা নিয়ে বেরোবো, বা কিছু সেলিং করতে যাব, আমি পড়াশোনা জানি, শিক্ষিত ছেলে, কিন্তু আমার ইজ্জত থাকবে না। এই হচ্ছে একটা ট্রাপ, মিডিল ক্লাস ফ্যামিলির একটা ট্রাপ। যে যে কোনো জায়গাতেই অনেকে ভাবে যে, দেখো আমি একটা সাপোজ উদাহরণ দিয়ে বলছি। আমি যখন ক্লাস 12-এ পড়তাম, তখন একটা দাদাকে দেখেছি যে সে এক্স গ্রুপের, এয়ারফোর্সের এক্স গ্রুপের চাকরি সে কিন্তু করে নেই। তখন তার এজ ছিল, আর তাদেরকে দেখি আমাদের আজকে এই কম্পিটিশনে আসা। এবং আমি একটা জায়গায়, যে কোনো জায়গায় ঢুকে গেছি, যে কোনো র্যাঙ্কে, সেটা আলাদা ম্যাটার করে না। এবার ব্যাপার হচ্ছে, সে তখন এক্স গ্রুপের চাকরি ছেড়ে দিয়ে সে এসআইয়ের জন্য চেষ্টা করছিল, যে স্টেট পুলিশের এসআই। সে কিন্তু এসআই পাস করতে পারেনি, তখন তার অপরচুনিটি ছিল, তার সুযোগ ছিল, বয়স ছিল, সে ছেড়ে দিয়েছে। তো সেই দাদা এখনও পর্যন্ত সিজিএল এর জন্য তৈরি করছে, হয়তো আগে গিয়ে পেতে পারে, কিন্তু তার যে ডিপ্রেশন, তার যে নুকসান, তার যে ইজ্জত খেলা, যে আমি একটা ইজ্জত পাবো, আমি নিজের এখানে থাকবো, পাওয়ারে থাকবো। তো ভাই ওখানে যদি সেই টাইমে এয়ারফোর্সে ঢুকেও যেত, আজকে তার 10 বছরের ওপর চাকরি হয়ে যেত, আর 2-4 বছর পর রিটায়ার করতে পারতো, সে এক্স কোটায় সে আবার এসআই হতে পারতো, সেটা তো পারতো। কিন্তু ব্যাপার হচ্ছে তার ভাবনা চিন্তা আলাদা ছিল, সে হয়তো কোনোদিন পাবে। তো তোমাকেও বলছি, যাদের এরকম ভাবনা আছে না, যে আমি এত নিচু র্যাঙ্কের চাকরি কেন করবো, গ্রুপ ডি গ্রুপ সি করবো না, প্লাস এ গ্যাজেটেড করবো। হ্যাঁ, তোমার যদি ব্যাকগ্রাউন্ড সাপোর্টার থাকে, তোমার যদি মিডিল ক্লাস না হও, তোমার যদি এই ট্র্যাপ না থাকে যে আমাকে ইজ্জত কামাতে হবে বা ইজ্জত ভ্যালু করতে হবে, তাহলে তুমি যে কোনো পোস্টে, যে কোনো র্যাঙ্কে ঢুকে যাও, ফির সেখান থেকে চেষ্টা করো, যারা চাকরি করছো। আর যারা ব্যবসা নিয়ে ভাবছো যে আমি ব্যবসা করব, কিভাবে শুরু করব, দেখো প্রথমে তোমাকে মার্কেট বুঝতে হবে, মার্কেট কী চায়। মার্কেট বুঝতে গেলে প্রথমে মানুষের মন বুঝতে হবে কী চায়। তো তুমি যে কোনো কাজ চাইছো যে শুরু করতে, প্রথমে মালিক হওয়া যায় না, সম্ভব নয় যে প্রথমে আমি মালিক হয়ে যাব। প্রথমে তুমি সেই কাজটাকে শেখো, গ্রাউন্ডে নামো। তুমি যদি কাপড়ের দোকান দাও, তোমাকে প্রথমে কাপড় সেলিং জানতে হবে, যে কীভাবে কাপড় সেলিং করে, কাস্টমার কী চায়, কাস্টমার 5টা দেখে একটা নিল, 5টা দেখে কোনোটা নিল না, সেই যে প্যাশন, সেই যে ধৈর্য, সেটা তোমাকে তৈরি করতে হবে। তুমি যদি সবজি ব্যবসা করো, তোমাকে কম্পিটিশনে নামতে হবে, কোন জিনিসটাকে নিতে হবে, কোন টাইমের মধ্যে আমাকে বিক্রি করতে হবে, কোনটা নষ্ট হবে না, কোন জিনিসটা মানুষ বেশি পছন্দ করে, ইটিসি। যে কোনো ব্যবসাতেই তুমি চলে যাও, সেগুলো আগে তোমাকে জানতে হবে, প্রথমে মার্কেটে নামতে হবে। এই নয় যে আমি ইজ্জত আছে ভাই, তোমাকে কজন জানে, কজন চেনে ভাই? 10 জন 20 জন পাড়ায় তোমার আত্মীয়রা, তাছাড়া কেউ চেনে না। সোশ্যাল মিডিয়াতে হয়তো 2-1 জন বন্ধু চেনে। তো এইসব ট্র্যাপ থেকে বেরিয়ে পড়ো, যে কোনো কাজ শুরু করে দাও, ফেল হও, সেখান থেকে শিক্ষা পাবে, তবেই কিন্তু একদিন তুমি মালিক হতে পারবে। আর না হলে তোমাকে যদি বসিয়েও দেয়, তোমার বাবার বড় বিজনেস আছে, সেখানে যদি বসিয়েও দেয়, তুমি যদি জিরো জানো, তোমার লেবার তোমাকে শেষ করে দেবে। তুমি যদি কিচ্ছু না জানো, তুমি সেই বিজনেস গ্রো করতে পারবে না। যারা ব্যবসা করো তারা অনেকে জানো। তো তোমাদের কি মতামত কমেন্টে জানিও। তো ভাই যে কোনো কাজ ছোট নয়, ইমানদারিতে করো, শুরু করে দাও, ফেল হবে, শেখো, কোনো অসুবিধা নেই, ফির দুবারা চেষ্টা করো, মার্কেট ভ্যালু বোঝো,
তো এটাই বলার যে ইজ্জত ইজ্জত খেলো না, মিডিল ক্লাস ট্রাপে ফেঁসো না, মিডিল ক্লাস ট্রাপ থেকে বেরো, তোমাকে 10-20 জন ছাড়া কেউ চেনে না। তো বাই বাই।